মা কাল কল করে বলল, এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কোনো দরকার নেই, আর এত জলেও ঘাঁটবি না। জানিসই তো তোর কতটা ঠান্ডার ধাত আছে, এত জল ঘাঁটিস বলেই তো দুদিন ছাড়া ঠান্ডা লেগে যায়। মায়ের চোখে আমি তার মেয়ে হলেও এখন আমি একজন বাড়ির বউ। আমি আমার শ্বশুর বাড়ির লোককে এটাও বলতে পারবো না যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো না বা আমি জলের কোনো কাজ করতে পারবো না। শরীর খারাপের জন্য কোনো একবেলা যদি রান্না করতে না পারি, সেই বেলায় গলা দিয়ে ভাত নামে না। আবার শ্বশুর বাড়িতে তুমি 20 দিন সংসারের সমস্ত কাজ করলে, কিন্তু 5 দিন কোনো কারণবশত কোনো কাজ করতে পারলে না, তাহলে 20 দিন যে তুমি সংসারের সমস্ত কাজ করেছো সেটা কিন্তু সবাই ভুলে যাবে, কিন্তু যে 5 দিন তুমি করতে পারলে না সেটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, বা কথায় অঙ্গ ভঙ্গিতে তোমাকে কিন্তু সেই 5 দিনের কথা মনে করিয়ে দেবে। এটা কিন্তু আমার কথা না, প্রায় 99% বাড়ির বউদের সাথে কিন্তু এটাই হয়ে থাকে। আজ ঘুম থেকে উঠেছিলাম 5:30 নাগাদ। ঘুম থেকে উঠে সবার প্রথম আমি যে কাজটা করি, গোবর জল গুলে বাড়ির চারিপাশটা ছিটিয়ে দিই। সূর্য ওঠার আগে গোবর জল গুলে চারিদিকটা ছিটিয়ে দিতে হয়, না হলে বাড়িতে অলক্ষ্মী বাস করে। আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি। আমি উঠে চারিদিকটা গোবর জল ছিটিয়ে তারপর আমি বাবাকে ডেকেছিলাম, বাবা মানে আমার শ্বশুর মশাই, কারণ বাবা মা রান্নাঘরে ঘুমোয়। রান্নাঘরে ছোট্ট একটা রুম করা আছে, ওরা ওখানেই ঘুমোয়, আর এর জন্য কিন্তু আমার একটু অসুবিধাই হয়। সকাল সকাল ঘুম থেকে উঠতে কিন্তু আমার সমস্যা নেই, কিন্তু এসে এই যে বাবা মাকে ডাকতে হয়, এতে আমার একটু কিন্তু বোধ আসে। আমার শ্বশুর বাড়ি মধ্যবিত্ত চাষা বাড়ি, তাই বাবা মা সারাদিন মাঠে এটা ওটা কাজ করে থাকে। আমার মনে হয় যে আমার ডাকার ফলে ওদের একটু তাড়াতাড়ি উঠতে হয়, আমি না ডাকলে হয়তো আরো ওরা কিছুক্ষণ ঘুমাতে পারতো। এটা কিন্তু আমার মনে হতো, আর এই অসুবিধার কথা আমি আমার বরকে জানাই। তো সবাই মিলে তারপর ঠিক করা হয় যে অন্য একটা জায়গায় রান্নাঘর করা হবে। তোমরা আমার ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবে যে একটা খড়ের ছাউনির ঘর হচ্ছে, সেটাই হলো আমাদের রান্নাঘর। অনেক তো কথা বললাম, এবার চলো কিছু কমেন্ট পড়ে নিই। সুমিত্রা হালদার বলেছে, আমি খড়গপুর থেকে তোমার ভিডিও দেখছি দিদিভাই, আমি তোমার সব ভিডিও দেখে খুব ভালো লাগে, তুমি খুব মিষ্টি। থ্যাংক ইউ গো। এঞ্জেল কুইন বলেছে, দিদি আমি জলপাইগুড়ি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। সোনালী মাহালি বলেছে, অনেক সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা বলেছে, প্রথম দেখলাম তোমার ভিডিও, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। পূজা হালদার বলেছে, দিদি খুব সুন্দর, আমি উত্তরাখণ্ড থেকে বলছি, খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখে, আমার নামটা নিও। এই যে গো নিলাম তোমার নাম। কুমার মন্ডল বলেছে, দিদি তোমাকে দেখতে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সুরজিৎ মাইতি বলেছে, সত্যি তুমি অনেক ভালো, বাড়ির অনেক কাজ করো, আমাদের গ্রামে একই নিয়ম। সমরজিৎ কর্মকার বলেছে, তোমার বর খুব সুন্দর, খুব ভালো, সবার বর যেন এরম হয়, ভ্যারি নাইস, থ্যাংক ইউ সো মাচ। সবার নাম তো নেওয়া সম্ভব হলো না, তাই সবাইকে জানাই যে অনেক 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 থ্যাংক ইউ। এইভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পুজো করব। আর হ্যাঁ, আরেকজনের কমেন্টটা নেওয়া হলো না, একজন আমাকে বলেছিল যে মাথায় গামছা নিয়ে নাকি পুজো করতে নেই, এটা কিন্তু আমি জানতাম না। কে কে জানতে আর কারা জানতে না সেটা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে গেল, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে, সুন্দর কমেন্ট করে, শেয়ার করে দিও। তো চলো এখনের মতো আসি, ফিরছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই গাইস।